হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা করব কোষে দেখি 5.3 ক্লাস 10-এর 5.3 পেজ হচ্ছে 97। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এই অঙ্কগুলো হচ্ছে কে সাপোজ আমাকে কে ধরতে হবে, ঠিক আছে, ধরে অঙ্কগুলো করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্ক দেখো, বলছে A/B = C/D হলে A/B = C/D হলে দেখায় যে 1 নম্বর A² + B² A² - B² AC + BD AC - BD। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা করব। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে A/B = C/D, এখানে মান দেওয়া আছে A/B = C/D। তাহলে আমি প্রথমে লিখে নিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর A/B = C/D = আমরা কে ধরে নিচ্ছি, কে ধরি। তাহলে এখান থেকে আমরা A/B প্রথমে আমরা করব A/B = K, অতএব A = BK। আবার দেখো C/D = K, C/D = K, অতএব C = DK। কমপ্লিট। প্রথমে আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইড থেকে একটা মান বার করবো, তারপর আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আরও একটা মান বের করবো। তারপর দেখবো দুই দিকের মান কীভাবে সমান হবে, আমাকে প্রুভ করতে হবে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড তুলছি A² আর লিখছি A² লেফট হ্যান্ড সাইড, এখানে হচ্ছে A² + B² A² + B², আর তার নিচে হচ্ছে A² - B² A² + B² আর তার নিচে A² - B²। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমি মান বসাবো। এর মান হচ্ছে BK আর বি এর মান নাই, সি এর মান। এখানে আমি A আর C এর মান বসাবো, ঠিক আছে। এর মান হচ্ছে BK, তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস B²। তাহলে আমরা কিন্তু এর মান বসালাম BK, A² আছে, তাহলে BK তার হোল স্কোয়ার, এখানে B² থাকলো, নিচেও তাই BK তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস B²। কমপ্লিট। এইবার উপরে দেখো, তাহলে BK তার হোল স্কোয়ার সমান হচ্ছে B² K² প্লাস B², আর নিচেও তাই B² K² মাইনাস B²। কমপ্লিট। এবার উপরে আমি দেখো B² কমন নেব, উপরে কমন হচ্ছে B² কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে K² প্লাস 1, আর নিচেও দেখো B² কমন, নিচে এখানে দেখো B² কমন, যদি B² কমন নেই এখানে থাকবে K² মাইনাস 1, K² মাইনাস 1। এবার B² উপর নিচ কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে উপরে K² প্লাস 1 আর K² মাইনাস 1। লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো, মানে ডান পক্ষ করে দেখবো যে এই মানটা আসছে কিনা। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড আছে AC + BD = AC - BD। প্রথমে হচ্ছে AC + BD আর তার নিচে হচ্ছে AC - BD।
ঠিক আছে, এবার আমরা এ আর সি এর মান, এ এর মান হচ্ছে বি কে আর সি এর মান হচ্ছে ডি কে, এই এ আর সি এর মান আমরা বসাবো। ঠিক আছে, এ এর মান আর সি এর মান আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো আমরা বসাচ্ছি। তাহলে এখানে এ এর মান হচ্ছে বি কে ইন্টু সি এর মান হচ্ছে ডি কে প্লাস বিডি, আর নিচেও তাই বি কে ইন্টু ডি কে মাইনাস বিডি। কমপ্লিট। তাহলে আমরা এর মান বসলাম হচ্ছে, এর মান বসলাম বি কে, সি এর মান ডি কে প্লাস বিডি। ঠিক আছে, আবার নিচেও তাই এর মান হচ্ছে বি কে আর সি এর মান হচ্ছে ডি কে মাইনাস বিডি। এবার উপরে দেখো, উপরে আমার কিন্তু বিডি কমন আছে, বিডি কমন, এখানেও বিডি আছে এখানেও বিডি আছে, বিডি কমন নিচ্ছি, বিডি কমন নিলে এখানে থাকছে কে স্কোয়ার প্লাস 1, এখানে কে আর কে গুণ করলে কে স্কোয়ার প্লাস 1। নিচেও আমি দেখো বিডি কমন নিচ্ছি, যদি বিডি কমন নেই এটা হবে কে স্কোয়ার মাইনাস 1। এবার বিডি কেটে যাবে, তাহলে এখানে থাকছে ওপরে কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, আমার কিন্তু এই দুটো কি হলো সমান হলো, তা আমরা অ্যান্সার লিখব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এটা হচ্ছে প্রুফ, এই দুটো যে সমান সেটা আমরা প্রুফ করলাম। কমপ্লিট। তাহলে আমার এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি, প্রুফড। এটা আমরা প্রুফড করলাম। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি 2 নম্বরে। 2 নম্বরটা দেখো, এখানে করছি 2 নম্বর। 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার, এটা আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর তার নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে লেফট হ্যান্ড সাইড, একই মান, এই মানেই আমাকে করতে হবে। এই মানগুলা এখানে যে 3টা অঙ্ক আছে, প্রতিটা অঙ্কে আমাকে এই মান বসাতে হবে। ঠিক আছে, তাহলে এবার এর মান হচ্ছে বি কে, এটা হচ্ছে বি কে, তার হচ্ছে হোল স্কয়ার প্লাস বি কে ইন্টু বি আর প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর মান হচ্ছে বি কে তার হোল স্কয়ার প্লাস এ হচ্ছে বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। নিচেও তাই, এখানে হচ্ছে বি কে তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। এবার আরেকটা স্টেপ উপরে, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, বি কে তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার কে স্কোয়ার। এবার বি কে আর বি গুণ করলে বি স্কোয়ার কে, এখানে হবে প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। নিচেও তাই, নিচে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি কে আর বি গুণ করলে বি স্কোয়ার কে আর প্লাস বি স্কোয়ার, বি কে আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার কে। কমপ্লিট। এবার দেখো উপরে বি স্কোয়ার কমন আছে, উপরে হচ্ছে বি স্কোয়ার কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, বি স্কোয়ার কমন, তাহলে এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচেও দেখো বি স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এবার এই দুটো কেটে যাবে, তাহলে উপরে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর নিচে হচ্ছে কে স্কোয়ার
মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে লেফট হ্যান্ড সাইড কমপ্লিট, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা করব রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমরা করব রাইট হ্যান্ড সাইড। এখানে করছি রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড আছে সি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা সি এর মান হচ্ছে তোমার ডিকে, সি এর মান আমরা বসাবো ডিকে। তাহলে এখানে হচ্ছে ডিকে তার হচ্ছে হোল স্কয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা সি এর মান বসলাম ডিকে তার হোল স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। কমপ্লিট। এবার নিচেও তাই সি স্কোয়ার আছে, তাহলে এটা হবে ডিকে তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এই সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। কমপ্লিট। এবার উপরে দেখবে এটা স্কোয়ার করলে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এই ডি আর ডি গুণ করে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। নিচেও তাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, আর নিচে ডিকে তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ডি গুণ করে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। এইবার উপরে ডি স্কোয়ার কমন, নিচেও কিন্তু ডি স্কোয়ার কমন আছে। আমি উপরে ডি স্কোয়ার কমন নিচ্ছি, উপরে ডি স্কোয়ার কমন, তাহলে এখানে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচেও ডি স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। উপরে দেখো ডি স্কোয়ার কমন, যদি ডি স্কোয়ার কমন নেই কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচেও দেখো ডি স্কোয়ার কমন কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এই দুটা কিন্তু কেটে যাবে। তাহলে উপরে থাকলে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এখন দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আছে, তাহলে আমরা অ্যান্সার কি লিখবো? আমরা লিখবো এই অঙ্কটাই লিখবো, এটাই লিখবো যে তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে লিখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, দেখে নাও। ঠিক এইভাবে করতে হবে। তাহলে এখানে আমরা এ এর মান বসাবো বিকে আর সি এর মান বসাবো ডিকে। ঠিক আছে, এবার তাহলে আমরা চলে আসতেছি নেক্সট 3 নম্বরে। নেক্সট 3 নম্বর দেখো 1-3, এখানে সেই রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউডি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড আমরা লিখছি লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর তার নিচে রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বাই রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার আমরা রুটের মধ্যে এর মান হচ্ছে বিকে, এর মান হচ্ছে বিকে তার হচ্ছে হোল স্কয়ার, আর সি এর মান হচ্ছে ডিকে তার হচ্ছে হোল স্কয়ার। কমপ্লিট। এখানে এ এর মান বসালাম হচ্ছে বিকে তার হোল স্কয়ার প্লাস সি এর মান হচ্ছে ডিকে তার হোল স্কয়ার, আর নিচে যা আছে তাই।
নিচে আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো উপরে রুটের মধ্যে এখানে হবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে হচ্ছে নিচে রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা উপরে কে স্কোয়ার কমন নেব। উপরে হচ্ছে রুটের মধ্যে কে স্কোয়ার কমন, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচেও রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো এখানে কে স্কোয়ারটা কে হিসেবে বাইরে আসবে, কে স্কোয়ার থেকে কে বাইরে চলে আসবে, ঠিক আছে। আর এই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুটের মধ্যে থেকে যাবে। আমি এখানে করছি, এখানে করছি, তাহলে এবার কে বাইরে চলে আসবে, রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আবার রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এই দুটা কেটে যাবে, তাহলে সমান সমান থাকবে হচ্ছে কে। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম কে পেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, এখানে করছি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে পি এ প্লাস কিউ সি, তার নিচে হচ্ছে পি বি প্লাস কিউ ডি। রাইট হ্যান্ড সাইড আছে পি এ প্লাস কিউ সি, আর তার নিচে পি বি প্লাস কিউ ডি। এবার আমরা মান বসাবো, পি ইন্টু এর মান হচ্ছে বি কে, এটা হচ্ছে বি কে প্লাস কিউ ইন্টু সি এর মান হচ্ছে ডি কে, সি এর মান হচ্ছে ডি কে আর এর মান হচ্ছে বি কে, ঠিক আছে। আর নিচে যা আছে তাই নিচে মান নাই, এটা হচ্ছে পিবি প্লাস কিউ ডি। এবার দেখো উপরে দেখো কে কমন আছে, উপরে হচ্ছে কে কমন, দেখো কে উপরে কমন আছে, কে যদি কমন নেই উপরে হবে পিবি, উপরে হবে পিবি প্লাস কিউ ডি, আর নিচে হচ্ছে পিবি প্লাস কিউ ডি। এই পিবি প্লাস কিউ ডি কেটে যাবে, সমান সমান হচ্ছে কি। কমপ্লিট। তাহলে আমরা লিখবো, এটা লিখে নেবো। প্রথমে লিখবো রুটের মধ্যে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুটের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইস টু পি এ প্লাস কিউ সি ইস টু পিবি প্লাস কিউ ডি। এটা হচ্ছে প্রুফড। তাহলে এই দুটো যে সমান হলো সেটা আমরা প্রুফ করলাম। লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড আমরা সমান করলাম, লেফট হ্যান্ড সাইড আসলো কে আর রাইট হ্যান্ড সাইডও কে আসলো, অতএব এই দুটা কি সমান, সেটা হচ্ছে প্রুফড হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 2 নম্বর, খুব ভালো করে দেখবে। মান দেওয়া আছে হচ্ছে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি মানটা বের করে নিই, মান বের করে নিচ্ছি। তাহলে এখানে দেওয়া আছে এক্সের নিচে এ ইকুয়াল টু ওয়াই এর নিচে বি ইকুয়াল টু জেড এর নিচে সি ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখব এক্স বাই এ ইকুয়াল টু কে, অতএব এক্স ইকুয়াল টু এ কে। তারপর লিখব ওয়াই বাই বি ইকুয়াল টু কে, অতএব ওয়াই ইকুয়াল টু বি কে। আর একটা হচ্ছে জেড বাই সি ইকুয়াল টু কে, অতএব জেড ইকুয়াল টু সি কে। কমপ্লিট। তাহলে আমরা মানগুলো বের করে নিলাম। প্রথমে হচ্ছে এক্স বাই এ ইকুয়াল টু কে, এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই বাই বি ইকুয়াল টু কে, ওয়াই ইকুয়াল টু বি কে,
আবার জেড বাই সি ইকুয়াল টু কে, জেড সমান সি কে। এবার আমরা 1 নম্বর করব। 1 নম্বরে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি আছে? এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লিখব এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার, ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমি এখন এখানে মান বসাবো, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাবো। তাহলে আমি প্রথমে বসাচ্ছি এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এ কে তার হচ্ছে হোল কিউব, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স এর মান হচ্ছে এ কে তার হচ্ছে হোল কিউব। এবার ওয়াই এর মান হচ্ছে বি কে, ওয়াই এর মান বি কে, তাহলে এখানে বি কে তার হচ্ছে হোল কিউব, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস এবার আমরা অবশ্য জেড এর মান হচ্ছে সি কে তার হচ্ছে হোল কিউব, নিচে হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এক্স এর মান বসালাম এ কে তার হোল কিউব, ওয়াই এর মান বি কে তার হোল কিউব, আর জেড এর মান সি কে তার হোল কিউব, আর নিচে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, সি স্কোয়ার, নিচে যা আছে তাই। এইবার আমরা এখানে কাজ করে নেব। এ কে তার হোল কিউ সমান কি হবে? এ কিউ কে কিউ, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে বি কে তার হোল কিউ মানে বি কিউ তার কে কিউ, আর নিচে হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এবার সি কে তার হোল কিউ সমান সি কিউ আর কে কিউ, আর তার নিচে হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ কে তার হোল কিউ কী হবে? এ কিউ কে কিউ। বি কে তার হোল কিউ সমান হচ্ছে বি কিউ কে কিউ, আর সি কে তার হোল কিউ হচ্ছে সি কিউ কে কিউ। এবার এ স্কোয়ার দিয়ে এ কিউকে কাটলে এখানে একটা এ হবে, বি স্কোয়ার দ্বারা বি কিউ কাটলে এখানে একটা বি, আর সি স্কোয়ার দ্বারা সি কিউ কাটলে হচ্ছে সি। তাহলে এখানে থাকলো হচ্ছে এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। তাহলে এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ। এবার এর মধ্যে আমি কে কিউ কমন নিচ্ছি, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি। কমপ্লিট, আর লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো। এখানে আমরা করছি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হচ্ছে হোল কিউ, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। এবার আমি মান বসাবো। এক্স এর মান হচ্ছে এ কে, এক্স এর মান হচ্ছে এ কে প্লাস ওয়াই এর মান হচ্ছে বি কে প্লাস জেড এর মান হচ্ছে সি কে তার হচ্ছে হোল কিউ, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কোয়ার। এইবার দেখো এখান থেকে দেখো কে কমন আসবে এবং সেটা কিন্তু কিউ হিসেবে বাইরে আসবে, যেহেতু কিউ এর মধ্যে থেকে আসতেছে। কেটা কিন্তু যখন বাইরে আসবে তখন কে কিউ হবে, যেহেতু কিউ এর মধ্যে থেকে বাইরে আসতেছে। তাহলে আমরা কে কে কমন নিচ্ছি, কিন্তু বাইরে আসলে সেটা হবে কে কিউ। তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কয়ার। এবারে এ প্লাস বি প্লাস সি তার কিউ, তার মানে এ প্লাস বি প্লাস সি আমরা 3 বার লিখব। ঠিক এরকম দেখো, এবার লিখব এখানে কে কিউ বাইরে আসে, এখানে লিখব এ প্লাস বি প্লাস সি, আবার লিখব এ প্লাস বি প্লাস সি, আবার লিখব এ প্লাস বি প্লাস সি। আর নিচেও দেখো স্কোয়ার আছে 2 বার, এ প্লাস বি প্লাস সি, আবার লিখব এ প্লাস বি প্লাস সি। তাহলে এবার আমরা দুটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে কে কিউ আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি।
তাহলে আমাদের প্রুফড হয়ে গেল। তাহলে আমরা এখন প্রুফ লিখব। তাহলে আমরা লিখব এই অঙ্কটাকে টুকবো, লিখব এক্স কিউ, লিখব যে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হচ্ছে কিউ আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল স্কয়ার। এটা হচ্ছে প্রুফড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাকে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইড সমান করতে হবে, তাহলে আমার প্রুফড হয়ে যাবে। এবার চলে আসতেছি আমি 2 নম্বরে। 2 নম্বরটা দেখো এখানে করছি আমি 2 নম্বর। 2 নম্বর লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ আর তার নিচে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, 2 নম্বরটা করছি আমি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ উপরে, নিচে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার আমরা মান বসাচ্ছি। এবার এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এটা হবে এ কে তার হচ্ছে হোল কিউ। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এ কে তার হচ্ছে হোল কিউ। এবার ওয়াই এর মান হচ্ছে বি কে তার হচ্ছে হোল কিউ। আর জেড এর মান হচ্ছে সি কে, তাহলে সি কে তার হচ্ছে হোল কিউ। আর নিচে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। কমপ্লিট। এবার আমরা তাহলে উপরে হচ্ছে এ কে তার হোল কিউ মানে এ কিউ কে কিউ প্লাস বি কে তার হোল কিউ মানে হচ্ছে বি কিউ কে কিউ, সি কে তার হোল কিউ হচ্ছে সি কিউ কে কিউ। আর নিচে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। কমপ্লিট। এবার দেখো উপরে আমি কে কিউ কমন নেব। উপরে আমি কমন নেব হচ্ছে কে কিউ কমন নেব, তাহলে এখানে থাকবে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আর নিচেও তাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এই দুটা কেটে যাবে, সমান সমান হচ্ছে কে কিউ। তাহলে কমপ্লিট, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স ওয়াই জেড, তার নিচে এবিসি এক্স ওয়াই জেড আর তার নিচে হচ্ছে এ বি সি। ঠিক আছে, এক্স ওয়াই জেড আর তার নিচে হচ্ছে এ বি সি। এবার মান বসাবো। এক্স এর মান হচ্ছে এ কে ইন্টু বি কে ইন্টু সি কে আর এখানেও এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমরা মান বসালাম। এক্স এর মান হচ্ছে এ কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে বি কে ইন্টু জেড এর মান হচ্ছে সি কে আর নিচে এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমরা এই এ কেটে দেবো, বি কেটে যাবে, সি কেটে যাবে, সমান সমান থাকবে হচ্ছে কে কিউ। এবার তো লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। তাহলে আমরা লিখবো, আমরা নিচে লিখবো হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ আর তার নিচে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, নিচে হচ্ছে এ বি সি। এটা হচ্ছে প্রুফড কমপ্লিট। তাহলে আমাকে এইভাবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে সমান করতে হবে, তাহলে আমার এটা প্রুফড হয়ে যাবে। তাহলে এবার আসতেছি নেক্সট 3 নম্বরে। নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো 3 নম্বর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। আমরা করছি লেফট হ্যান্ড সাইড
আর লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা প্যাকেটে, আরেকটা প্যাকেটে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমি মান বসাবো এক্স, আচ্ছা এটা তো মান নেই, এটা তো যা আছে তাই। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে আমরা মান বসাবো, এক্স এর মান হচ্ছে এ কে, তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস ওয়াই এর মান হচ্ছে বি কে, তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস জেড এর মান হচ্ছে সি কে, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এক্স এর মান হচ্ছে এ কে তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই এর মান হচ্ছে বি কে তার হোল স্কোয়ার, প্লাস জেড এর মান হচ্ছে সি কে তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে যা আছে তাই। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে তোমার হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এ কে তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, প্লাস বি কে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, প্লাস সি কে তার হোল স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে আমি কে স্কোয়ার কমন নেবো, একদম সামনে লিখবো। তাহলে আমি সামনে কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আরেকটা প্যাকেটে কোথায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দুটোকে একসাথে করছি, কে স্কোয়ার দেখো দুটোকে একসাথে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার। কমপ্লিট, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইড করছি, রাইট হ্যান্ড সাইড দেখো এটা আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা মান বসাবো। এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে এখানে এ ইন্টু এ কে, এবার এক্স এর মান হচ্ছে এ কে, ওয়াই এর মান বি কে, তাহলে এখানে বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে, তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে আমি এক্স এর মান বসালাম এ কে, এখানে বি তো আছে, ওয়াই এর মান হচ্ছে বি কে প্লাস জেড এর মান হচ্ছে সি কে। এ দেখো এর মধ্যে কে কমন আছে, এবার যখন কেটা যখন বাইরে আসবে তখন কিন্তু স্কোয়ার হিসেবে বাইরে আসবে, মানে কে স্কোয়ার হিসেবে, যেহেতু স্কোয়ারের মধ্যে থেকে বাইরে হচ্ছে তাহলে কে স্কোয়ার হিসেবে বাইরে আসবে। তাহলে বাইরে আসলে এটা হবে কে স্কোয়ার, তাহলে এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার, এখানে বিবি গুণ করলে বি স্কোয়ার, আর এটা হচ্ছে সি স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার। কমপ্লিট। এবার তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, তাহলে আমরা লিখবো, এখানে লিখবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তার হচ্ছে হোল স্কোয়ার। প্রুফড, এটা গেল প্রুফড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান করতে হবে, তাহলেই আমাদের প্রুফড হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো হচ্ছে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ হলে প্রমাণ করি যে 1 নম্বর হচ্ছে প্রত্যেকটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d, এটা 7d মাইনাস 13f, এটা আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 1 নম্বর করছি। 1 নম্বর আমি আগে মানগুলো বের করে নিই। এখানে দেওয়া আছে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি
ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে ধরি, ইকুয়াল টু কে ধরি। কমপ্লিট। তাহলে আমি প্রথমে লিখব যে এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু বি কে, এ ইকুয়াল টু বি কে। এবার হচ্ছে সি বাই ডি ইকুয়াল টু কে, অতএব সি ইকুয়াল টু ডি কে। এবার ই বাই এফ, ই বাই এফ ইকুয়াল টু কে, অতএব ই ইকুয়াল টু এফ কে। কমপ্লিট। তাহলে আমরা মানগুলো বের করে নেব। তাহলে এখানে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে ধরি। প্রথমে এ বাই বি ইকুয়াল টু কে, এ সমান বি কে, আবার সি বাই ডি ইকুয়াল টু কে, সি সমান ডি কে, আবার ই বাই এফ ইকুয়াল টু কে, ই সমান এফ কে। কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি 1 নম্বর। 1 নম্বর আমরা চলে যাচ্ছি, কী দেওয়া আছে, 5a মাইনাস 7c মাইনাস 13e, তার নিচে হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এখানে আমরা এ সি ই এর মান বসাবো, এর মান বসাবো, সি এর মান বসাবো, আর হচ্ছে ই এর মান বসাবো। দেখ আমি বসাচ্ছি। প্রথমে হচ্ছে 5 ইন্টু এর মান হচ্ছে বি কে, এ হচ্ছে বি কে, মাইনাস 7 ইন্টু সি হচ্ছে ডি কে, মাইনাস 13 ইন্টু এর মান হচ্ছে এফ কে। ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে বি কে, সি এর মান হচ্ছে ডি কে, আর ই এর মান হচ্ছে এফ কে। আর নিচে হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার দেখো উপরে দেখো কে কমন আছে, উপরে যদি কে কমন নেই তাহলে এখানে হবে 5b মাইনাস 7d মাইনাস 13f। এখান থেকে দেখো কে কমন নিচ্ছি, যদি কে কমন নেই তাহলে 5b, এটা হচ্ছে 7d আর 13f, আর নিচেও আছে 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো এইবার দেখো এই দুটা কেটে যাবে, তাহলে সমান সমান কে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রত্যেকটি অনুপাত এত এর সমান, অতএব প্রত্যেকটি অনুপাত তোমার হচ্ছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f এর সমান, এর সমান। প্রুফড, এটা প্রুফড হয়ে গেল। কমপ্লিট। তাহলে এক একটা এই অনুপাতগুলো এক একটা সমান কী দেওয়া আছে, কে দেওয়া আছে, আবার এটার সমানও কে বাড়ালো, তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে কি সমান। ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা 2 নম্বরে। এখানে 2 নম্বর করছি। দেখো 2 নম্বর দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। প্রথমে লিখছি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার একটা প্যাকেটে, আর একটা প্যাকেটে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। লেফট হ্যান্ড সাইডে এরকম দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার আমি মান বসাচ্ছি। এর মান হচ্ছে বি কে, এখানে হচ্ছে বি কে, তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস সি এর মান ডি কে, তার হচ্ছে হোল স্কোয়ার। এবার ই এর মান এফ কে, তার হচ্ছে হোল স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। কমপ্লিট। তাহলে এবার আমরা লিখছি এটা হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার, মানে বি কে তার হোল স্কোয়ার, বি কে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার।
প্লাস এটা হচ্ছে ডিকে তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটা এফ স্কোয়ার কে স্কোয়ার, এখানে এফ কে তার হোল স্কোয়ার মানে এফ স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে থাকলো হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো এর মধ্যে কে স্কোয়ার কমন আছে, এর মধ্যে আমরা কিন্তু কে স্কোয়ার কমন নিচ্ছি, কে স্কোয়ার কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানেও তাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার এই দুটোকে একসাথে জয়েন করে দিচ্ছি, হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কে স্কোয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আমরা করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এখানে করছি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ বি প্লাস সিডি প্লাস ই এফ তার হচ্ছে হোল স্কোয়ার, এ বি প্লাস সিডি প্লাস ই এফ তার হচ্ছে হোল স্কোয়ার। এবার এ এর মান হচ্ছে বিকে, এর মান লিখছে হচ্ছে বিকে ইন্টু বি প্লাস সি এর মান ডিকে ইন্টু ডি প্লাস ই এর মান হচ্ছে এফ কে ইন্টু এফ তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে মান বসলাম, এ এর মান হচ্ছে বিকে ইন্টু বি প্লাস সি এর মান হচ্ছে ডিকে ইন্টু ডি প্লাস ই এর মান হচ্ছে এফ কে ইন্টু এফ। দেখো এর মধ্যে কে কমন এবং সেটা হোল স্কোয়ার হিসেবে বাইরে আসবে, যেহেতু হোল স্কোয়ারের মধ্যে থেকে স্কোয়ারের মধ্যে থেকে আসতেছে তাহলে আমরা স্কোয়ার হিসেবে বাইরে আসবে, তাহলে কেটা বাইরে আসবে হবে কে স্কোয়ার, আর এখানে থাকবে বি স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর ডি গুণ করলে ডি স্কোয়ার, আর এফ আর এফ গুণ করলে এফ স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দুটো সাইড সমান হলো, তাহলে আমরা লিখবো, আমরা অঙ্কটা কি লিখবো আবার, তাহলে লিখবো যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, আর এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস সিডি প্লাস ই এফ তার হচ্ছে হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রুফড কমপ্লিট। খুব ভালো করে দেখো, খুব ভালো দেখে নাও, শুধু মান বসাতে হবে, এখানে এ এর মান হচ্ছে বিকে, সি এর মান ডিকে আর ই এর মান হচ্ছে এফ কে। ঠিক আছে, যেমন দেখো এখানে এ এর মান বিকে, সি এর মান ডিকে আর ই এর মান হচ্ছে এফ কে, এখান থেকে কে কমন নিলাম, তাহলে 5b এখানে 7d 13f, নিচেও তাই আছে, কেটে গেল কে। রাইট হ্যান্ড সাইড আমি তাই করলাম। এখানে দেখো লেফট হ্যান্ড সাইড, এখানে দেখো চলে আসলে হচ্ছে তোমার হচ্ছে বিকে এ স্কোয়ার মানে বিকে তার হোল স্কোয়ার, সি স্কোয়ার ডিকে তার হোল স্কোয়ার আর ই স্কোয়ার মানে এফ কে তার হোল স্কোয়ার, আর এটা যা আছে তাই। এখান থেকে আমি যদি কে কমন নেই কে স্কোয়ার হিসেবে বা কে স্কোয়ার, বিকে তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে এফ স্কোয়ার কে স্কোয়ার, এখানে কে স্কোয়ার কমন, বাকি তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানেও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এফ স্কোয়ার, তাকে হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, খুব ভালো দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 4 নম্বর, বলছে যদি এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হয় তবে প্রমাণ করি যে 1 নম্বর এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, প্রথমে আমরা 1 নম্বর করছি, এখানে মানটাকে বের করে নেই, এখানে মান দেওয়া আছে হচ্ছে এ নিচে বি ইকুয়াল টু বি এর নিচে সি ইকুয়াল টু কে ধরি, ঠিক আছে। তাহলে এখানে এ বাই এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি, মানে এ এর নিচে বি ইকুয়াল টু বি এর নিচে সি ইকুয়াল টু কে ধরি। প্রথমে আমরা এটা করছি, যে বি বাই সি ইকুয়াল টু কে, অতএব বি ইকুয়াল টু সি কে, এবার আমরা লিখছি এ বাই বি ইকুয়াল টু কে,
তাহলে এ ইকুয়াল টু বি কে। এবার বি এর মান, এখানে বি এর মান হচ্ছে সি কে, এখানে কিন্তু আমরা ক্রমিক সমানুপাতিতে বি এর মান বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো যে এ বি এর মান হচ্ছে সি কে ইন্টু কে, অতএব এ ইকুয়াল টু সি কে স্কোয়ার, এ সমান হচ্ছে সি কে স্কোয়ার। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে 1 নম্বর করছি, 1 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড আছে এ প্লাস বি, তার নিচে বি প্লাস সি, তার হোল স্কোয়ার। আমরা লিখব এ প্লাস বি, তার নিচে বি প্লাস সি, তার হচ্ছে হোল স্কোয়ার। এবার আমরা মান বসাবো। এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে, বি এর মান হচ্ছে সি কে, তার হচ্ছে হোল স্কোয়ার। আর নিচেও তার বি এর মান হচ্ছে সি কে প্লাস সি, তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, গোটাটা হোল স্কোয়ার, তো এটা আলাদা হোল স্কোয়ার, আলাদা হোল স্কোয়ার দিলাম। এবার উপরে দেখো, উপরে কমন হচ্ছে সি কে, সি কে কমন, কিন্তু এটা যখন বাইরে আসবে তখন সি স্কোয়ার কে স্কোয়ার হবে, মানে স্কোয়ার হিসেবে বাইরে আসবে। তাহলে সি কে বাইরে আসলে হবে সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে থাকবে কে প্লাস 1, তার হচ্ছে হোল স্কোয়ার। এখান থেকে দেখো সি কমন, কিন্তু বাইরে আসলে কিন্তু সি স্কোয়ার হবে, যেহেতু সি স্কোয়ারের মধ্যে থেকে আস মানে স্কোয়ারের মধ্যে থেকে আসতেছে, তাহলে সিটা যদি বাইরে আসে তাহলে সি স্কোয়ার, তাহলে এখানে থাকবে কে প্লাস 1, তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ার এই দুটো কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড কে স্কোয়ার আসলো। এবার আমরা করবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তার নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা মান বসাচ্ছি। এর মান হচ্ছে সি কে স্কোয়ার, সি কে স্কোয়ার, তার হচ্ছে হোল স্কোয়ার। বি এর মান সি কে, তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তার হোল স্কোয়ার, আর বি এর মান হচ্ছে সি কে, তার হোল স্কোয়ার। তাহলে এখানেও বি আছে, এটাও হবে তাই সি কে, তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এইবার পরের স্টেপ। এবার এটা হবে সি স্কোয়ার কে 4, কে স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কে 4, প্লাস এখানে হবে সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে হবে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার পরের স্টেপে কমন, উপরে কমন সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার প্লাস 1, আর নিচে কমন হচ্ছে সি স্কোয়ার, তাহলে এখানে থাকবে কে স্কোয়ার প্লাস 1। এই সি স্কোয়ার কে স্কোয়ার মানে কেটে গেল, তাহলে সমান সমান এখানে থাকলো হচ্ছে কে স্কোয়ার। কমপ্লিট। তাহলে আমরা লিখতে পারি এই দুটো প্রুফ, আমরা লিখতে পারি যে এ প্লাস বি, তার নিচে বি প্লাস সি, তার হোল স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে প্রুফড, এটা সমান তার প্রুফড। কমপ্লিট। তাহলে এবার আমি চলে আসতেছি 2 নম্বরে। 2 নং দেখিয়ে দেওয়া আছে, 2 নং অঙ্ক চলে আসতেছি। এখানে দেওয়া আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে 1 বাই এ কিউ প্লাস 1 বাই বি কিউ প্লাস 1 বাই সি কিউ, এরকম। ঠিক আছে, প্রথমে আমি গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি। গুণ করে ব্র্যাকেট তুলব, তাহলে এটা যদি এখানে গুণ করি তাহলে উপরে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর তার নিচে এ কিউ প্লাস আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি বি কিউকে গুণ 1 বাই বি কিউকে গুণ করি, তাহলে উপরে হবে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে হচ্ছে বি কিউ প্লাস, আর এখানেও তাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর তার নিচে হচ্ছে সি কিউ।
তাহলে আমি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে 1/a³ কে গুণ করলাম, তখন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই a কিউ, আবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা 1/b³ কে গুণ করলাম, তখন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইজ বি কিউ, আবার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা 1/c³ কে গুণ করলাম, তখন এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বাই c³। এবার দেখো এ স্কয়ার দিয়ে a³ কে কাটলে হচ্ছে a, বি স্কয়ার দেওয়া b³ কে কাটলে হচ্ছে b, আর সি স্কয়ার দেওয়া c³ কাটলে হচ্ছে c। তাহলে এখানে উপরে থাকলো বি স্কয়ার সি স্কয়ার, তার নিচে এ, বি স্কয়ার সি স্কয়ার, উপরে থাকলো বি স্কয়ার সি স্কয়ার, তার নিচে এ। এখানে থাকলো হচ্ছে এ স্কয়ার সি স্কয়ার, তার নিচে বি, আর এখানে থাকলো এ স্কয়ার বি স্কয়ার, তার নিচে সি। তাহলে এখানে বি স্কয়ার সি স্কয়ার বাই এ প্লাস এ স্কয়ার সি স্কয়ার বাই বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার বাই সি। এবার আমরা কিন্তু মান বসাবো, এ আর বি এর মান বসাবো, যেখানে এ আর বি আছে আমি কিন্তু মান বসাবো। তাহলে বি সমান হচ্ছে সিকে, এখানে হবে সিকে তার হোল স্কয়ার ইন্টু সি স্কয়ার, আর এর মান হচ্ছে সি কে স্কয়ার প্লাস এর মান হচ্ছে সি কে স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু সি স্কয়ার, এখানে হচ্ছে সি কে প্লাস এর মান হচ্ছে সি কে স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু সি কে তার হোল স্কয়ার, নিচে হচ্ছে সি। ঠিক আছে বাসা দেখো, তাহলে এখানে হচ্ছে বি এর মান হচ্ছে সি কে তার হোল স্কয়ার আর সি স্কয়ার, নিচে হচ্ছে সি কে স্কয়ার, এর মান হচ্ছে সি কে স্কয়ার তার হোল স্কয়ার আর সি স্কয়ার আছে, নিচে হচ্ছে সি কে, এর মান সি কে স্কয়ার তার হোল স্কয়ার আর বি এর মান সি কে তার হোল স্কয়ার, নিচে হচ্ছে সি। আচ্ছা এবার আমি করছি কাজ, তাহলে এখানে হবে সি স্কয়ার কে স্কয়ার ইন্টু সি স্কয়ার, নিচে হচ্ছে সি কে স্কয়ার প্লাস এখানে হবে সি স্কয়ার কে ফোর ইন্টু সি স্কয়ার, নিচে হচ্ছে সি কে, নিচে হচ্ছে সি কে। এবার এখানে হবে হচ্ছে সি স্কয়ার কে ফোর ইন্টু সি স্কয়ার কে স্কয়ার, আর নিচে হচ্ছে সি। এবার আমরা কাটাকাটি করব, যদি এই সি দিয়ে সি স্কয়ার কাটলে একটা সি আর কে স্কয়ার কেটে গেল। এবার দেখো এই সি দিয়ে কাটলে সি আর কে দিয়ে কে ফোর করে কাটলে কে কিউ, আর এটা সি দিয়ে সি স্কয়ার কাটলে হচ্ছে সি। তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো সি কিউ প্লাস এখানে থাকলো সি কিউ কে কিউ, সি স্কয়ার আর সি গুণ করলে সি কিউ আর হচ্ছে কে কিউ, তাহলে এখানে হচ্ছে সি কিউ কে কিউ প্লাস, আর এখানে হচ্ছে সি কিউ কে সিক্স, সি স্কয়ার আর সি গুণ করলে সি কিউ আর কে ফোর আর কে স্কয়ার গুণ করলে কে সিক্স, তাহলে এখানে হচ্ছে সি কিউ কে সিক্স। এবার এর মধ্যে দেখাও সি কিউ কমন, এর মধ্যে হচ্ছে সি কিউ কমন, তাহলে 1 প্লাস কে কিউ প্লাস কে সিক্স, লেফট হ্যান্ড সাইড কমপ্লিট, আর কিছু করা যাবে না। এবার আমরা আসবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এখানে করছি রাইট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার এর মান হচ্ছে সি কে স্কয়ার তার হচ্ছে হোল কিউ, বি এর মান হচ্ছে সি কে তার হচ্ছে হোল কিউ প্লাস হচ্ছে সি কিউ। দেখো মান বসলাম, এর মান হচ্ছে সি কে স্কয়ার তার হোল কিউ, বি এর মান হচ্ছে সি কে তার হোল কিউ আর সি কিউ, তাহলে এখানে হচ্ছে সি কিউ কে সিক্স, কে স্কয়ার তার হোল কিউ মানে কে সিক্স, তিনটে কে স্কয়ার, তাহলে কে সিক্স হবে, আর এটা হচ্ছে সি কিউ কে কিউ প্লাস সি কিউ। এবার এর মধ্যে কমন হচ্ছে সি কিউ কমন, তাহলে এখানে হবে কে সিক্স প্লাস কে কিউ প্লাস ওয়ান, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রুফড হয়ে গেল। তাহলে আমরা লিখবো, আমরা অঙ্কটাই লিখবো, আমরা লিখবো যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আর ব্র্যাকেটের মধ্যে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু a³
প্লাস বি কিউ প্লাস সি কিউ প্রুফড। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা ব্র্যাকেট তুলে দেবো গুণ করে, তাহলে আমরা কাটাকাটি করলে কিছুটা ছোট হয়ে আসবে, তারপর আমরা মান বসাবো। ঠিক আছে, আগে কাটাকাটি করে নিয়ে তারপর মান বসাবো, তাহলে কিছুটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড তো এখানে কমন নিলাম। খুব ভালো করে দেখবে। এবার নেক্সট অঙ্ক 3 নম্বর। ঠিক আছে, এটা আছে এ বি সি ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউ ইকুয়াল টু 1। আমাকে 1 প্রুভ করতে হবে। প্রথমে লেফট হ্যান্ড সাইড করছি। দেখো লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে এ বি সি ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ, আর নিচে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হচ্ছে হোল কিউ। এবার আমরা মান বসাচ্ছি। এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি এর মান হচ্ছে সি কে ইন্টু সি, আর সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তার হচ্ছে হোল কিউ। এখানে এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে, সি তো সি আছে, এখানে এর মান সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে ইন্টু সি, আর নিচে এ বি এর মান হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু বি এর মান সি কে প্লাস বি এর মান হচ্ছে সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার, এর মান হচ্ছে সি কে স্কোয়ার তার হচ্ছে হোল কিউ। তাহলে এখানে এর মান হচ্ছে সি কে স্কোয়ার আর বি এর মান সি কে প্লাস বি এর মান সি কে আর সি এর মান সি আর এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার। আচ্ছা, এইবার তো উপরে দেখো, উপরে যদি গুণ করি তাহলে এটা হবে সি কিউ কে কিউ, আর এখান থেকে কিন্তু সি কমন আসবে, সেটা বাইরে আসলে কিন্তু সি কিউ হয়ে যাবে। যখন বাইরে আসবে তখন কিউ এর মধ্যে থেকে আসলে কিন্তু সি কিউ হিসেবে আসবে, সি আসবে কিন্তু সেটা কিউ হিসেবে বাইরে আসবে, সি কিউ। তাহলে এখানে থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হচ্ছে হোল কিউ। এবার এখান থেকে দেখো সি কে কমন, সি কে এখানেও সি কে আছে, এখানেও সি কে আছে, তাই না? এখান থেকে সি স্কোয়ার, আচ্ছা আরেকটা লাইন করি এখানে, এখানে একটা লাইন করলে হচ্ছে সি স্কোয়ার কে কিউ, সি স্কোয়ার কে কিউ প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার তার হচ্ছে হোল কিউ। কমপ্লিট। এবার এখানে করছি আমি। আচ্ছা, এখান থেকে দেখো, এখানে যদি আমরা গুণ করি তাহলে সি সিক্স কে কিউ, এখানে গুণ করলে সি সিক্স কে কিউ, আর ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হচ্ছে হোল কিউ। আর নিচে দেখো, নিচে হচ্ছে সি স্কোয়ার কে কমন, যদি সি স্কোয়ার কে বাইরে আসে তাহলে সি সিক্স কে কিউ, সি স্কোয়ারটা সি সিক্স হবে আর কেটা কে কিউ হবে, বাইরে আসলে হবে সিক্স সিক্স কে কিউ। তাহলে সি স্কোয়ার কে গেলে এখানে থাকবে কে স্কোয়ার, আর সি স্কোয়ার কে গেলে এখানে থাকবে প্লাস কে, আর সি স্কোয়ার কে গেলে এখানে থাকবে 1 তার হচ্ছে হোল কিউ। তাহলে এসব কেটে যাবে, গোটা কেটে যাবে, ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে কে সাপোজ বলে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, কিন্তু তাছাড়া কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।